নমস্কার। আজকে ভিডিওতে কথা হবে গণতন্ত্র কি বিলুপ্তির দিকে। তার কারণটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল শিবু সোরেনের পরে কি গ্রেপ্তার হতে পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন এই বিষয়ে আজকে ভিডিও করছি দর্শক। এ রাজ্যের বিজেপি নেতারা কিন্তু তারা বলে দিচ্ছেন আগাম, তার মানে ইডি সিবিআই কি ভারতীয় জনতা পার্টি কি ব্যবহার করছে না, এটা তার একটা অন্যতম কিন্তু উদাহরণ। যাই হোক, দেরি না করে জানার চেষ্টা করব কেন এই আশঙ্কা করা হচ্ছে ভোটের আগে একটার পর একটা বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আপকি বার 400 পারের বিরাট চিন্তা হয়েছে নির্বাচনী বন্ডে যে ইশতেহারে কোনো কাজ করতে পারেননি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, না ইশতেহারে কোনো কাজ, না মুদ্রাস্ফীতি, না বেকারত্ব, না কালো টাকা বাপাস, না বছরে 2 কোটি চাকরি, মুদ্রাস্ফীতি, পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে পারেননি, কোনো ইশতেহার কাজে রাখতে পারেননি। কৃষকরাও তো অবশ্যই তারা মাঠে এবং ময়দানে এখনও আন্দোলন করছে। যাই হোক, দেরি না করে আমরা শুরু করছি। সংখ্যাগরিষ্ঠতাবাদ আর গণতন্ত্র এক নয়। বহুদলীয় গণতন্ত্রে একাধিক দল থাকবে এবং তাদের প্রতিনিধিত্বে নির্বাচিত করবে দেশের মানুষ। তবেই তো এটাকে আমরা বলবো অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। কিন্তু এই গণতন্ত্রের এক রূপ আছে, একে বিকৃত গণতন্ত্রও বলা যায়, যা পরবর্তীতে ফ্যাসিবাদী রাষ্ট্রের জন্ম দেয়। আমাদের দেশ সেই ফ্যাসিবাদের দেড়গোড়ায় দাঁড়িয়ে আছে। সংখ্যাগরিষ্ঠতা হলো সেই ব্যবস্থা যেখানে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘু দলের প্রতিনিধিদেরকে দেশ চালানোর কোনো দায়িত্ব দেয় না, উল্টে সেই সংখ্যালঘু দল মুক্ত, বিরোধী দল মুক্ত এক শাসন চায়, দেশ চায়। মানে আর সংখ্যাগরিষ্ঠতা কাজে আমাদের মতো করে আমরা দেশ চালাবো। বিরোধীরা হলো দেশদ্রোহী, তারা এতদিন দেশকে ডুবিয়েছে, আমরাই দেশ গড়ব। আমরা বিরোধী মুক্ত ভারত চাই, যে স্লোগান কংগ্রেস মুক্ত ভারত এর আগে কখনো শুনেছেন? এমনকি ইমার্জেন্সির সময়েও কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেননি। জওহরলাল নেহেরু পার্লামেন্টে চলে আসতেই কমিউনিস্ট নেতা হীরেন মুখার্জি ভাষণ থাকলে সেই সময় তরুণ জনসংঘ নেতা অটল বিহারী বাজপেয়ী ভাষণ মন দিয়ে শুনতেন। শুধু তাই নয়, তাকে ডেকে বলতেন। রাজ্যে বিধান রায় তার তীব্র সমালোচক জ্যোতি বসুকে ডেকে ঘর থেকে খাবার এনে তিনি খাওয়াতেন, শরীরের দিকে নজর দাও এই কথাও বলতেন। কিন্তু নরসিংহ রাওয়ের সরকার যখন তখন অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি করে পাঠিয়েছিল ভারত। অটলজি নিজেই বলেছেন যে গোটা পৃথিবী দেখেছে যে ভারতবর্ষের গণতন্ত্র কত শক্তিশালী। রাজীব গান্ধী তার চিকিৎসা ব্যাপারে অটল বিহারী বাজপেয়ীর খোঁজ খবরও নিতেন। যখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাদের পাপ্পু বলেন, কংগ্রেস মুক্ত ভারত স্লোগান দেন, বিরোধী টুকরে টুকরে গ্যাং সদস্য বলে, এটাই সংখ্যাগরিষ্ঠতাবাদ। আর সেই সংখ্যাগরিষ্ঠতাবাদের নতুন চেহারা আমরা দেখছি। দুজন নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আর অরবিন্দ কেজরিওয়াল দেশের সাধারণ নির্বাচনের আগে জেলে বিরোধী নেতারা, জেলে সাংসদরা, জেলে বিরোধীরা দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে বিরোধী দলের। আর বিভিন্ন কোম্পানি থেকে কে ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা তুলছেন সেটা দেশের মানুষ অবশ্যই জানে। হেড পিস চলছে সর্বত্র, গোটা দেশেই ম্যানেজ করা হয়ে গেছে। এবার কি তাহলে মমতা? বিজেপির রাজ্য সভাপতি সাফ জানিয়ে দিয়েছে কেজরিওয়ালের পরে মমতা, আর সেটাই আমাদের বিষয় আজকের। এটা ফ্যাসিবাদ। এবং খেয়াল করে দেখুন, এই বিরোধী দলের একজনও কিন্তু বিরোধিতা করছেন বলে জেলে পাঠানো হয়নি। জরুরি অবস্থার সময় সাফ জানিয়েছেন এই সময় মানুষদের দেশের সুরক্ষা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক, তাই তাদের বিরুদ্ধে অবস্থা এই ধরনের অনুযায়ী জেলে পাঠানো হয়েছে। মাথা উঁচু করে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আরও জরুরি অবস্থা এই ধারা অনুযায়ী জেলে পাঠানো হয়েছে। মাথা উঁচু করে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতেই মোজার্জি দেশাই থেকে ফার্নান্ডেজ, বহুগুণা যোশী, চরণ সিং, জ্যোতির্ময় বসু থেকে পি সুন্দরম বেরিয়া জেলে গেছেন। তাদের একজনকেও চুরি করেছেন বা দুর্নীতি করেছেন, কাটমানি খেয়েছেন এমন অভিযোগে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ইন্দিরা গান্ধীও সেই জরুরি অবস্থার সময়ে এক বিরোধী মুক্ত ভারত গঠনের ডাক দেননি, বরং বলেছেন এটা একটা সাময়িক ব্যবস্থা, পরিস্থিতির দিকে স্বাভাবিক হলে বুঝে নেওয়া হবে। ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু সে অন্যায় শুধরেও নিয়েছিলেন। কিন্তু এভাবে কালা পাহাড়ের মতো সমস্ত বিরোধিতাকে থামাতে, সমস্ত বিরোধী রাজনীতি নেতাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় এবং সমস্ত সংবাদ মাধ্যম, অধ্যাপক, সাংবাদিক, সংবাদ মাধ্যম সম্পাদককে ধরে জেলে পোড়াননি। ইতিহাস দেখেছে ভারতের। খেয়াল করে দেখুন, যত দুর্নীতি সব অভিযোগ বিরোধীদের দিকে। দেশে ক্ষমতায় যারা সারা দেশে এতগুলো রাজ্যে ক্ষমতায় তারা চালাচ্ছে, তাদের কিন্তু কোনো দুর্নীতি নেই, তারা কোনো দুর্নীতি করেনি, শুধু দুর্নীতি করেছে বিরোধীরা। এবং সেই বিরোধীদের মধ্যে অভিযুক্ত কিছু দলের নেতা দলে টানার জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে তাদেরকে দলে নেওয়ার চেষ্টা করছেন। এর মনে করে রাখুন, এনডিটিভির প্রণয় রায় তার স্ত্রী রাধিকা রায়ের বিরুদ্ধে বিরাট অভিযোগ ছিল, তারা নাকি বহু পয়সা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত।
আজ ইডি ডাকছে তো কাল ইনকাম ট্যাক্স। এয়ারপোর্ট থেকে বিদেশ যাত্রা বাতিল করে আসতে হয়েছে তাদের। এরপর এনডিটিভি আদানি কিনে নিলে প্রণয় রায় ঘরে বসে আছেন, আর তাকে ডাকছেও না ইডি বা ইনকাম ট্যাক্স কেউই। তিনি আবার ঘুরে দাঁড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্ব শর্মা, প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার এবং এরকম অনেক নেতাদের নিয়েও বলা যায় মাথা নুয়ে ইডি সিবিআই এর হাত থেকে বেঁচেছেন তারা। না হলে জেলে থাকুন। আপ এর মনীষ সিসোদিয়া জেলে, সঞ্জয় সিং জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন জেলে, যে কোনো মুহূর্তে তেজস্বী যাদবকে জেলে পোড়ানো হতে পারে। আমাদের চ্যানেলের সাদাকে সাদা কালাকে কালা বলি, ডাকাতির মতো আমরা কোনো খবর করি না। অনন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সেটাই জানিয়েছেন। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, বিজেপি রাজ্য সভাপতি আগাম জানিয়ে দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গ্রেপ্তার হবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যার অপুরন্ত ক্ষমতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু গ্রেপ্তার করা ভেরি রাফ অ্যান্ড টাফ হবে, কারণ একটা জিনিস পরিষ্কার মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালের মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নন। তার কারণ সেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার সময় কিন্তু রাতারাতি হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না, সাংবিধানিক সংকট তৈরি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জনপ্রিয়তার একজন নেত্রী, সেটা বিজেপি ভালো করেই জানে। তাই যাই হোক, যারা আজকে চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য, ইন্ডিয়া জোটে ছোট আঞ্চলিক দল, আজকে যদি তারা বিজেপির বিরুদ্ধে একত্রিত না হয়, তাহলে কিন্তু একদিন যখন এই ক্ষমতাবান শাসক, স্বৈরাচারী শাসক দেশ থেকে বিদায় নেবে, তখন সেই আঞ্চলিক দলের প্রতি মানুষ কিন্তু বিরোধিতা করবে। সে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক, মায়াবতী হোক বা নীতিশ কুমার হোক, সবাইকে একই সাথে একই সঙ্গে ইন্ডিয়া জোটে ভালো করে সামিল হওয়া এবং এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে সবাইকে ইন্ডিয়া জোটে সামিল করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।